বন্ধুরা, আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। দেখেই বুঝে নাও, খাওয়ার সময় কাউকে ভাগ দেওয়ার মতো নয়। খেতে খেতে চোখ বুজে যাবে। এই সমস্ত মজাদার খাবার ঘরে নিজের হাতে বানিয়ে খাবে। রেস্টুরেন্টে গিয়ে প্রতারণার শিকার থেকে নিজেকে বাঁচা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে এলাম তোমাদের মাঝে বিফ মোগলাই নিয়ে। প্রথমে 1 কাপ ময়দা নিব, তবে আটা দিয়েও করতে পারো, তবে দুধের স্বাদ কিন্তু ঘোলে পাওয়া যাবে না। পরিমাণ মতো লবণ ও তেল ঢেলে দিলাম, ভালো মতো হাত দ্বারা মেখে নেই। আমি এখানে পানি ব্যবহার করব না। তারপর একটি পলিথিনে 30 মিনিট বেঁধে রাখি। এই ফাঁকে 2 টুকরা বিফ নিয়ে সিদ্ধ করে নেই। তারপর এভাবে ছোট ছোট করে কেটে নিলাম, যতটা ছোট ছোট করে কাটা যায়। কাটাকাটির পর পরিমাণ মতো লবণ ঢেলে দিলাম। তারপর দারচিনি গুঁড়ো 1/4 টেবিল চামচ, ধনে গুঁড়া 1/4 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1/4 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো 1/4 টেবিল চামচ, পেঁয়াজ কাটা 2টি, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1/3 টেবিল চামচ। এখন পরিমাণ মতো তেল গরম করে গরম তেলের উপর ছেড়ে দেই। ভালো মতো ভেজে নিলাম। তিরিশ মিনিট পর পলিথিন থেকে ময়দা ডোটা বের করে 2টি টুকরো করে নিলাম। রুটি বানিয়ে প্রথমে মাংসের পর হাফ অংশ ঢেলে দিলাম। এখন একটি পেঁয়াজ কাটা দিলাম, 2টি মরিচ কুচি কুচি করে ছিটিয়ে দিলাম এবং একটি মুরগির ডিম ভেঙে দিলাম। তারপর সুন্দর করে ভাজ করে নিলাম। তারপর চুলায় তেল গরম করে আস্তে আস্তে ছেড়ে দিব। আমি ভাজ করা সাইডটি উপরে রেখেছি, কারণ গরম তেল যখন ছিটিয়ে দিব তখন তাড়াতাড়ি ফুলে উঠবে। আর যদি আমি নিচে রাখতাম তাহলে ফুলতে বাধাগ্রস্ত হবে। চারপাশ থেকে তেল ছিটিয়ে দিব। বন্ধুরা, অবশ্যই মোগলাই ভাজতে হলে বেশি তেল দিতে হবে। এক পাশ ভাজা হলে উল্টে দিব। সময় চুলা লো হিটে থাকবে। এখন তো পরিবেশনের পালা। যত পারো চোখ বুজে খেয়ে নাও। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।